আসসালামু আলাইকুম। আমি আজকে মিথ্যা সম্পর্কে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি। মিথ্যা কিন্তু সকল পাপের জননী। গল্পটা হলো, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক আগন্তুক এসে বলল, হে আল্লাহ রাসূল, আমার মধ্যে ৩টি বদ অভ্যাস রয়েছে। ১. মিথ্যা বলা, ২. চুরি করা এবং মদ্যপান। এই ৩টাই আমি ছাড়তে চাই, কিন্তু একসাথে ৩টা ছেড়ে দেয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি কি করতে পারি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি মিথ্যা ছেড়ে দাও এবং এর থেকে বিরত থাকছ কিনা তা জানানোর জন্য মাঝে মাঝে আমার কাছে এসো। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা থেকে বিরত থাকার ওয়াদা করে সেখান থেকে চলে যায়। এক রাতে লোকটি তার অভ্যাস মতো চুরি করতে বের হলো। কিছু দূর যাওয়ার পর লোকটির মনে পড়ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সাক্ষাতে যেতে বলেছেন। যদি তিনি তার সম্পর্কে জানতে চান, তাহলে কোনোভাবেই মিথ্যা বলতে পারবেন না এবং সত্যি বললে অবশ্যই তার চুরির ঘটনা সকলের সামনে চলে আসবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জেনে যাবেন। তাই ভাবনার পরিসমাপ্তি ঘটিয়ে শুধুমাত্র সত্যের ভয়ে ভীত হয়ে সেদিন লোকটি চুরি করা থেকে ফিরে আসে। একইভাবে লোকটি মদ্যপান সহ তার সবগুলো গুনাহ থেকে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হলো সকল পাপের জননী। এই গল্পটি হলো তারই একটি উদাহরণ। তাই আসুন আমরা মিথ্যাকে পরিহার করি। মহান আল্লাহ আমাদের এই জঘন্যতম পাপ থেকে মুক্তি দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।